আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো সকাল সকাল ছেলেকে রেডি করে দিচ্ছি, স্কুলে যাব। যেহেতু অনেকদিন পরে স্কুলে যাব, তাই তাড়াহুড়া যে আবার দেরি হয়ে গেলে রিক্সা পাওয়া যাবে না। তো আজকে সারাদিন কি কি করি না করি সব আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার চ্যানেলটাতে চোখ রাখবেন, আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। তো চলেন আজকের মতো দিনটা শুরু করি। স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গেছি, আর দেখেন কত ঘাস এই জায়গাটা। আর সকালবেলা যেহেতু ভাড়াটিরা সবাই অফিসে গেতেছে, তাই ভিড়, রিক্সা পাইতে কি দেরি হয় কিনা এই টেনশনে আছি। ছেলে যাইতেছে। স্কুলে আসছি, আর ছেলের ব্যাগটা একদম সামনে বসাইছি আজকে, যাতে ব্ল্যাকবোর্ডে সব দেখা যায়। স্টুডেন্ট অনেক আসছে, আর আজকে বেতনও দিব, বেতনে বেতন কার্ড নিয়ে আসছি। পুরা ক্লাস ফাঁকা, শুধু আমার ছেলে আর একটা ছেলে আসছে। 10টা বেজে গেছে, আর ছেলের স্কুল ছুটি হয়ে গেছে। তো এখন চলে যেতেছি। আর দেখেন ছেলে সিঙ্গারা নিল, বাসায় যা খাইব। এটা ইন্দুরের গর্ত না, হইতেও পারে। চলো, এখান থেকে এখন বাসায় চলে যাবো। ওই যে আমার বাইরের স্কুল, এই মত্রী। হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে, দেখাইছি। তো আমি একটা পার্সেল অর্ডার দিয়ে আনছি। এটা এমনি কোনো পার্সেল না, এটা হচ্ছে আমের পার্সেল। এটা নওগাঁ থেকে আসছে, মূলত আম্রপালি আম। কিন্তু এই আমটা দেখেন এখান দিয়ে আমার মানে ফোকা, আমি দেখা আনতে পারিনি। এই যে বস্তাটা যে এখান থেকে ছিঁড়া, আমি রিসিভ করে ডাইরেক্ট ঘরে চলে আসছি। তো এখন দেখার পালা যে প্রতারণার শিকার হয়েছি না আম ঠিক আছে। তো এটা কাটবো এখন। তো চলেন দেখি কাটি। এটা দেখতেছি। এই পাশ থেকে অনেকটা আম রেখে দিছে। এই যে এখান থেকে দেখেন, এখান থেকে 100 রাখছে এখান থেকে, কারণ এখানে মানে ঠিক আছে, এখান থেকে রাখছে জায়গাটা পুরাই ফাঁকা। ওই জায়গাটা পুরাটা ফাঁকা। তো অনলাইন থেকে ফার্স্ট টাইম প্রতারণা হইলাম। অনলাইন থেকে না, এটা দোষ হচ্ছে কুরিয়ার সার্ভিসের লোকের। কারণ ওনারা যাদের কাছ থেকে অর্ডার দিচ্ছে, ওনারা বারবার বলে দেয় যে আম রিসিভ করার সময় অবশ্যই মেপে নেবেন, মানে কোথাও থেকে। যাক, আমি ওইটা বুঝতে পারি নাই, আমি মাপিনি, আমি ডাইরেক্ট উপরে নিয়ে চলে আসছি। তো এটা এই যে আমগুলা দেখেন এখান থেকে রাখছে কয়েকটা, আর যে 12.5 কেজি যেহেতু, তাই ওই পাশটা থেকে দেখেন, এই পাশটা থেকে যে রাখছে মানে এখানে একদম টাবানো, মানে কিছু নাই, জাস্ট একটা আম, এটা নিতে পারে নাই। আর উপরে যেগুলো ছিল সেগুলো নিয়ে নিছে। আর এই পাশটাতে দেখেন আম একদম ফিল আপ, আর ওটা খালি বুঝাই যায় যে ওইখান থেকে আম চুরি করছে ওনারা। তো এই হলো অবস্থা। যাক, আমগুলা ফ্রেশ আছে। আমগুলা আম্রপালি, যেহেতু এটা নওগাঁ সাপাহারের আম, তো আমগুলা নষ্ট হয় নাই আমার। আমগুলা সুন্দর আছে, দেখেন এক একটা আমের সাইজ। রূপালি আম যে এত বড় হয় আমার জানা ছিল না, কিন্তু নওগাঁ সাপাহারের যে রূপালিগুলা সেগুলো অনেক বড় বড় হয়। এই যে মাশাল্লাহ, আম দেখে শান্তি, কিন্তু একটাই কষ্ট লাগলো যে ওইখান থেকে হয়তো বা কয়েকটা আম ওনারা হয়তো বা কি নিয়ে নিছে হাত দিয়ে, মানে ওনারা যে উপরের বস্তাটা যে ছিঁড়ছে ওইটা বোঝাই যায় যে ওনারা চুরি করছে। আর আমার পার্সেলটা দিতে ওনারা অনেক লেট করছে। আমি অর্ডার দিছি, তার 1 সপ্তাহ পর আমি অর্ডারটা মানে রিসিভ করলাম। আর এরকম সচরাচর হয় না, 1-2 দিনের মধ্যেই আমরা পেয়ে যাই আম অর্ডার দেওয়ার পর। প্রতি বছরই আমি তো অনলাইন থেকে অর্ডার দিয়ে আনি। তো এটাই কষ্ট যে আমগুলা মানে ওনারা নিয়ে নিছে, চুরি করছে। যাই হোক,
আমি কমপ্লেন করছি, তারপরে ওনারা দেখি কি ব্যবস্থা নেয় না নেয়। তো এই আপডেটটাই আপনাদেরকে জানানোর ছিল। আর আমার ছেলে কান্নাকাটি করতেছে, অনেকক্ষণ যাবত উঠছে ঘুম থেকে, এখনও খাওয়ানো হয় নাই। তো এটা এখন খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া কি ওরা সুজি খাওয়ামো। তারপরে আমগুলো দেখেন মাশাল্লাহ খুব বড় বড়, তাও 1 কেজি। আমার আম্মু এটাই আফসোস করতেছে, দুইটা আম্মু নিয়ে থাকে তাও মানে 1 কেজি, কিন্তু দুইটা নেয় না, আর বেশি নিছে ওইখান থেকে আরো বেশি নিছে। কারণ এখানে 12.5 কেজি আম জীবনও হইব না, কারণ এখানে 10 কেজি হইব না। তো যাই হোক, অনলাইন থেকে আম কিনে প্রতারিত হইলাম। তো এর জন্য অবশ্য আমি যদি একটু সতর্ক থাকতাম তাহলে হয়তো বা প্রতারণা করতে পারতো না, আমি এটা রিসিভ করতাম না যদি ওইখান থেকে মেপে। তো যাই হোক, এখন আমার মা আবার যাইতে পারে নাই, আমার মা ঘরে ছিল, এই ঘরে রান্না বান্না করতেছিল, আমি গেছিলাম। আমি মাপার মানে ওই বুদ্ধি আমার মাথায় আসে নাই, আর আমি বুঝতেও পারি না যে ওনারা এত বড় প্রতারণা করছে কুরিয়ারের লোকেরা, পাঠাও কুরিয়ারের। তো এটাই আপনাদের জানাইলাম আপডেট। তো এখন ছেলের খাওয়া দাওয়া করাই, তারপরে আবার নেক্সট টাইমে আবার আপনাদের সাথে কথা বলবো। তো এই রাত্রেবেলা বড় ছেলেকে পড়াইতে বসাইছি, এই যে আমার ছেলে লেখাপড়া করতেছে মাশাল্লাহ খুব সুন্দরভাবে। তো দেখেন, আর এদিকটাতে অনেকগুলো সাবজেক্ট আছে ওর, এখনো লেখা বাকি, এগুলা 1টা 2টা 3টা 4টা সাবজেক্ট বাকি আছে, আর মুখের পড়াও পড়াইতে হইব। তো এর জন্যই ছেলে পড়তে চাইতেছে না, বলতেছে যে আমার ভাল লাগে না, সারাটা দিন দৌড়াদৌড়ি করে, বাইরে বাইরে থাকে, ভাল লাগবোই কিভাবে। আর দেখেন মাশাল্লাহ কত সুন্দরভাবে লিখতেছে। আর আজকে আপনাদেরকে দেখাইলাম যে আমি অনলাইন থেকে আম কিনে প্রতারিত হয়েছি। প্রতারিত বলতে কি, আসলে কুরিয়ারের লোকেরা আমগুলারে রেখে দিছিল, মানে ওই ব্যাগটা মানে ফুটা করে কিছুটা কেটে তারপর রেখে দিছিল। তো যার কারণে আমাদের আম কিছুটা কম আসছে। তো যাক আলহামদুলিল্লাহ, এখন আর কোনো আফসোস নাই, যেহেতু মানে ওনারা মানে পরিপূর্ণভাবেই পাঠাইছিল মানে পেজ থেকে, কিন্তু চুরি করছে পাঠাওয়ের লোকেরা। তো এটা নিয়ে ওনারা কমপ্লেন করছি, এখন ওনারা বলছে যে সমাধান করব, দেখি কি সমাধান করে। তো যাক আলহামদুলিল্লাহ, তারপরেও মানে অন্যের প্রতি মানে ওইভাবেই করতে পারিনি আমি, কারোর সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা নাই আমার। তো তাও যতটুক বলছি ততটুকুই মানে অনেক বেশি হয়ে গেছে আমার মতে। তো যাক, যেটা ভাগ্যে আছে সেটা হয়েছে, তো সেটা নিয়ে আর আফসোস নাই। এখন আপনারা যদি সবসময় অর্ডার দেন মানে আমটাম, তাহলে অবশ্যই এই করবেন, এই যে কুরিয়ারের লোক থেকে যখন আপনারা পার্সেলটা রিসিভ করবেন তখন আপনারা কিছুটা মেপে তারপরে রিসিভ করবেন। তাছাড়া ওনারা মানে চুরি করে বা রেখে দেয়, এটা মানে সবসময়ই করে কুরিয়ারের লোকেরা। তো সেটা থেকে বাঁচতে হলে আপনাদের অবশ্যই আগে মেপে তারপরে টাকা পেমেন্ট করতে হইব, তাছাড়া ওনারা কিন্তু পার পেয়ে যাইবো আস্তে আস্তে। আজকে আমারটা করছে, কালকে হয়তো বা আপনারটাও করতে পারে। তো বেশি কথা বলে ফেললাম। তো যে যেখানে থাকেন ভালো থাকেন, সাবধানে থাকেন, নিজেদের সবসময় ভালো রাখার চেষ্টা করেন, হাসি খুশি থাকার চেষ্টা করেন। তো আজকের মতো বিদায় জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিয়ে দাও, আল্লাহ হাফেজ।